সুপ্রভাত। বাংলাদেশে এখন সকাল 10টা, মানে 10 AM, 10 ঘটিকা। দেখেছ তোমরা কাকে দেখতে পাচ্ছ? লাইটিং এর জন্য বোঝা যায় না, তাই না? ইয়েস, 10টা বেজে 1 মিনিট হয়েছে। ওয়াও, অ্যাডভোকেট মহসিন রাশিদ। সুপ্রিম কোর্টের আইনজীবী। ডাক্তার জাকির হোসেন পণ্ডিত, ওয়েলকাম। বাকি যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। টেক্সট লিখবে না কেউ, চুপ করে বসে থাকবে, ওকে? আব্দুল হান্নান, ইয়াস। ফোন করেছি, দুইজনই ব্যস্ত। আব্দুল হান্নান, অ্যাডিং অ্যাডিং অ্যাডিং। ফট করে হয়তো জয়েন করতে পারবে। নেটের সমস্যা, তাই না? বাংলাদেশ ফকিন্নির দেশ, গরিবের দেশ, সোচ্চোটাদের দেশ, টাউট বাটপার দেশ, ধর্ম ব্যবসায়ীদের দেশ। এটা কোনো দেশই না। ঠিক না? কারণ এখানে কোনো মানুষ থাকে না। বাংলাদেশের হৃদয় পুড়ে ছাই। নাজমুল হুদা শাকির লিখেছেন। কি করে? হৃদয় কোনটা? সচিবালয়? মূর্খের যাত্রা, অশিক্ষিত বর্বর। ওইসব কোন ফাইলের কিছুই হয় নাই। বস্তা কিছু কাগজপত্র পড়লে কি আর সব ফাইল হয়ে যায়? ডিজিটাল যুগে আসস তোরা। এখন ডাক্তার সাহেব জিজ্ঞাসা, আপনার কাছে গুগল নাই, ম্যাপ নাই, খবর দেখেন না? কোন দেশে কখন, কোন সময়ে, কোন সিজনে, কোন মাসে কত ডিগ্রি সেলসিয়াস থাকে, এটা আবার আমার জিজ্ঞেস করে সময় নষ্ট করতে হয়? মূর্খ ডাক্তার, বই মুখস্থ করা ডাক্তার, বুঝছো? সব মূর্খ মূর্খ মূর্খ। পুরো জাতি হলো মূর্খের জাত। সচিবালয়ে পড়েছে, কিছুই হয়নি। এগুলো আরো কমপক্ষে 50টা জায়গায় প্রত্যেকটি ফাইল সেভ করা আছে, ওকে? যখন টাইপ করা হয় সেগুলোর কপি বিভিন্ন সচিবালয়ের সচিবদেরকে মন্ত্রণালয়ে দেয়া হয়। প্রত্যেক মন্ত্রণালয়ের গোপনীয় ফাইল, যেগুলো অন্য মন্ত্রণালয়ে দেওয়া যাবে না, হার্ড ডিস্কে সব জমা থাকে। কথা বোঝা গেছে? আর্কাইভে জমা থাকে। ফাইল করে কিছু হয় না। শফিকুর রহমান, ধন্যবাদ। নাজমুল হাসান জি সান, দাদু দেশে চলে আসো। কি করব? তোমার বউ আছে, শাড়ি আছে? হ্যাঁ, আমার তো একটাই লোভ, তোমার যদি কচি কচি সুন্দরী শাড়ি থাকে,
ছোট বোনের কথা বলবো না, কারণ বোনের কথা করে তুমি রাগ করবা। শালীর কথা কইলে বুঝা, পাকিস্তানিদেরকে যদি তুমি বলো যে মাকে গালি দিলে ওরা রাগ করে না, রেখারে, কিন্তু বোনের গালি দিলে খুব রাগ করে। এটা লেখছে আরেকটা আইসা এখানে, দাদু দাদা ভাই এরে কিছু বলেন, কারণ করে ব্লক করে দিলাম যা। নাজমুল হাসান বুঝি জিজান বলেছে, আরে তো বাংলাদেশের মেয়েদের গায়ে গন্ধ, মুখে গন্ধ, এইসব অশিক্ষিত মূর্খ অজাত হুজাত, ওসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই। ৩৫ বছর আগে তোদের দেশের এসব টাউট বাটপার রাজনীতিবিদদের মুখে পেশাব করে দিয়ে চলে এসেছি। আমলাদেরকে তোরা খামাকা দৌড় দেশ, সচিবালয়ে কিছুই নেই, সচিবদের চরিত্র হরণ করে রাজনীতিবিদরা, বুঝা, ধর্ম ব্যবসায়ীরা। রাজনীতিবিদরা হলো সবচেয়ে খারাপ, ধর্ম ব্যবসায়ীরা হলো সবচেয়ে বড় রাজনীতিবিদ। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রওজা মুবারকের নিচে, এই যে আমি তার পায়ের নিচে বসে বসে কথা বলি, জিকির করি, ধ্যান করি, তোমাদের সাথে কথা বলি, আমাদের নবী বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসূল এবং সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, সর্বশ্রেষ্ঠ সমর নায়ক ছিলেন। নবী মুহাম্মদের বাণী যদি তোমরা প্রচার করো এবং তার সুন্নাহ অনুযায়ী যদি চলো, কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, খেলাফত চালু করো, তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না। কবি শওকত হোসেন রায়হান, স্বাগতম। আরেকজন জেএসডি, এমডি দিদার জেএসডি। জেএসডি মানে কি? জাসদ, জারদ সন্তানের দল। জারদ সন্তানের দল ছিল, দল বানাইছে এই বেড়া গরিব ছিল, খাইতে পাইত না, যুদ্ধ পর্যন্ত তার ভূমিকা ভালো ছিল। নামও তো তোমরা অনেকে জানো না, তাই না? এই কবি দেখছো তুমি? কবি দেখো এটা না, এটা কে, কার ছবি এটা বলো? আমি কার ছবি দেখাইছি বলো? ইহা কি না? তোরা মূর্খ, তোদের জন্মই বৃথা। যে তোদের দেশ যা বানাইয়া দিল, যে তোদের মূল পিতা, তার নাম জানোস না। আর ওই মুজিববাদীরা শেখ মুজিব কে না, শেখ মুজিব ওয়াজ নাথিং। আওয়ামী লীগের সব প্রেসিডেন্ট ছিল এই হিসাবে ফারহান তাহমিদ, সিরাজুল আলম খান দাদা। তোমরা দাদা ভাই বলো, বাট আমরা দাদা ভাই বলি না, দাদা বলি অথবা সিরাজ ভাই। হ্যাঁ বলো, তোমরা দাদা ভাই সম্মান করে ভালোবেসে বলো। ফারহান ছাড়া আর কেউ লিখতে পারে নাই, দেখেছ? ফারহান তাহমিদ। বাঙালি হলো মূর্খের জাত, ভিক্ষুকের জাত, গোলামের জাত, নিজেদের ইতিহাস নিজেরা জানে না। কবি লিখেছেন, নবীকে তো কেউ ফলো করে না, সব সাদা অভাবী, গরিব। অভাবী আবার কি? আমি বলেছি গরিব, গরিব ব্যবহার দেখো, গরিব। এই দেখি একটা মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ আসছিল আমার। সিরাজুল আলম খান দাদা, তুমি আবার দাদা দেখো নাই। আব্দুল্লাহ আল মাহমুদ, একটা না একটা ভুল করবেই, কারণ এই জাতের জন্মই হয়েছে ভুল দিয়া, বুঝো না? হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু
সিরাজুল আলম খান দাদা পুরোটা লিখবে। আর তারা যারা দাদাকে অপছন্দ করে তারা দাদা বলে না, তারা সিরাজুল আলম খান বলে। কবি শওকত, তোমার কি বলেছি? গরিব বলবে, গরিব। ওকে, গরিব। ইয়াস। তুমি কিসের কবি দেখি? একটা কবিতা শোনাও তো তোমার। ওই দুই সাইডটা একটা ওরটা নকল করে নিয়া, মানে কাব্যগ্রন্থ একটা ছাপাইয়া দিয়া বই মেলায় কবি সাজো, তাই না? দাদা, জামাত শিবির কি কোরআন এবং সুন্নত, সুন্নত না সুন্নাহ অনুসরণ করে? হ্যাঁ, করে। শতভাগ করে না, ওরা মিথ্যা কথা বলে, অনেক মিথ্যা কথা বলে। আমাদের নবীজি মিথ্যা কথা বলতেন না। কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে বাংলাদেশে একটাই সংগঠন আছে, আহলে সুন্নাহ আল জামায়া। বোরহানউদ্দিন রোমান স্যালুট দিয়েছেন, স্যালুট। আমি এখন একটা গান শোনাবো তোমাদের, কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। তারপরে আমি সেটাকে, মাজেদুল ইসলাম, ওয়েলকাম দাদা, কেমন আছো? Is it my crime I have speaking the truth? No, 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 it is not your crime. Is it my crime I have written this truth? Is it my crime I have been fighting for establishing the truth by rooting out the untruth? Wow, সে আমার কবিতার একটা অংশ। উনি নিজেও কবি, রামপুর থেকে, তাই না? তুষার লস্কর, ওয়েলকাম। এই মাঝে তুমি অ্যাড করো আমাকে, এখানে আসো, কথা বলো। ইয়েস, ইনভাইট করছি, অ্যাকসেপ্ট করো। হিটার জলে, তাই আমি ক্যাপ খুলে রেখেছি। এর চেয়ে ভালো নবীজির সুন্নত। সবুজ ক্যাপ না লাগাইলে আমার কাছে ভালো লাগে না, এনার্জি পাই না, তাই না? ও, হিটার বেশি বেশি দিয়া রাখছি, বুঝছো? হিটার একটু কমাইয়া দিয়ে আসি, তারপরে আমার এইগুলো কিন্তু গরম। ভাঙা মেরুদণ্ডের ব্যথা। Wow. Oh, no. আমি অসুস্থ।
আমি জানি সবাই বলবে দাদা আপনি বলেন, আমরা শুনি। কারণ আমরা তো বোকা করি, আমরা কিছু কইতে পারি না, শুধু গালি দিতে জানি, খোসাখুসি করতে জানি, মিশা কথা কইতে জানি, অন্যকে ধোকা কেমনে দিতে হয় এটা জানি, তাই না? Yes. কয়েকদিন এক সপ্তাহ যাবত আমি খুব অসুস্থ। এক সপ্তাহ নয়, মূলত 2018 সাল থেকে, কত বছর হয়েছে, যখন আমার শরীর অসুস্থ হলো। 2019 সালে আমার ক্যান্সার ধরা পড়েছে এবং 2020 সালে অপারেশন হয়েছে ক্যান্সারের, কয়েকবার হয়েছে। আমি দুধু খাই, দুধু। কই মাজেদুল ইসলাম অ্যাকসেপ্ট করো। মাজেদুল ইসলাম কিন্তু একজন কবি। Yes, love is power. দাদা, Love is power. তোমার আগে তোমার সংক্ষিপ্ত পরিচয় বলো। আমি সেলুট তোমার জানালাম একজন মুক্তিযোদ্ধাকে। কথা কম, মনোযোগ দিয়ে আগে শুনবে, তারপরে বলবে। তোমার সংক্ষিপ্ত পরিচয় বলে, সলিড, তুমি একজন প্রফেসর, একজন শিক্ষক, একজন লেখক, একজন কবি, গীতিকার, সুরকার, তুমি একজন ভালো মনের মানুষ, মুক্ত মনা, আমি জানি। বাট এখানে যারা তোমাকে কেউ চিনে না, জানে না, তোমার সম্পর্কে 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত পরিচয় বলো। তোমার বাড়ি কোথায়, কি করো, সবকিছু বলো। হ্যাঁ, আমি মাজেদুল ইসলাম। আমি আমার বাসা হচ্ছে রংপুরে। আমি কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স। আমি বর্তমানে শিক্ষকতা করি। আমি গান গাই, ছোট 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 কিছু কবিতা লিখি। আমি কন্টেন্ট ক্রিয়েট করি গ্রামীণ দৃশ্যের উপর, এবং আমার যে সাবজেক্ট ইংরেজি আছে, ইংরেজি বিষয়ের উপর আমি কন্টেন্ট তৈরি করি। ইংরেজি বিষয় মানে ইংরেজি শিখাও, প্লাস ইংরেজি ভাষায়, যেমন আমাকে তুমি অনেকগুলো ডকুমেন্টারি পাঠিয়েছো, তোমার গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য, তোমার রংপুরের বাহে তোমরা কণ্ঠে দেখে এই কবিতাটা পড়ো তো দেখি। কণ্ঠে বাহে, এই কবিতাটা কে লিখেছেন, তার প্রেক্ষাপট কি? আচ্ছা শুন ভাই, কথা মাঝখানে কথা বলবে না প্লিজ, আমি তোমার কথাই বলছি। এত বড় কবিতা কেউ মুখস্থ রাখে না। এই কবিতাটা কে লিখেছেন, তার শানে নজরুল কি, প্রেক্ষাপট কি, কাকে নিয়ে লিখেছেন, এই কথা কার কথা ছিল? কণ্ঠে বাহে, এটা কার কথা ছিল? এটা কে লিখেছেন, কোন কবি লিখেছেন, কবিতাটা কে লিখেছেন? নামটা খেয়াল করতে পারছি না। কুড়িগ্রামে বাড়ি। সব্যসাচী কবি বলা হয় নাকি? মারা গেছেন তিনি। চেষ্টা করো, আমিও নাম মনে আসে না, চেহারা মনে আসে, তার কাহিনী আরে না, আল্লাহ হাফিজেরও নেত্রকোনা, সেদিন মারা গেছে। সেরকম শামসুর রহমান না, কি নাম তোমাদের? রংপুরের বাহে। তুমি কিসের, এখন তুমি গুগলে যাও, এটা দেখে এসে তারপরে আসবা, যাও, এটা তোমার পানিশমেন্ট। এখানে আজে বাজে কথা বলার সময় নেই, যাও। আচ্ছা ঠিক আছে, নিজে চলে যাও, আউট হয়ে যাও ওখান থেকে।
সময় নষ্ট করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। ইংরেজি, তুমি সাহিত্যের ছাত্র, তুমি নিজেও একজন কবি, কি কাও তোমরা? আমার ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমি যেহেতু about 35 years তোমাদের দেশে থাকি না, তোমাদের দেশের টাউট বাটপার রাজনীতিবিদদের মুখের উপর পেশাব করে দিয়া, একেবারে খাড়াইয়া কপালের উপরে পেশাব করে দিয়ে চলে। ইয়েস, নুরুদ্দিনের, থ্যাংক ইউ তুষার। আমি দেখো না শামসুল শামসুল ইয়া করতেছিলাম, সৈয়দ শামসুল হক, সব্যসাচী কবি বলা হয়, নুরুদ্দিনের সারা জীবন। আর উনি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স, তিনি শিক্ষক, তিনি একজন কবি, গীতিকার, সুরকার, কন্টেন্ট ক্রিয়েটার। আমি জানি আসলে হয় কি, আমার সামনে আসলে অনেকের মানে ইয়ে হয় না। এই যে আমার এক নাতি আইছে, সাহারা শিক্ষক সমিতির নেতা সৈয়দ শামসুল হক, ইয়েস, নুরুদ্দিনের সারা জীবন। এগুলো যদি না জানে, বেসিক জিনিসগুলো তো তাদের মনে রাখা উচিত। শিক্ষকতা করে নার্ভাস হয়ে যায়, বুঝছো? আওয়াল, তুমি আসো, তুমি তো রাজাকার, আমি জানি রাজাকারদের সাথে থেকে রাজাকার হয়ে গেছো। কুখ্যাত রাজাকার আব্দুল হাইয়ের মাইয়া চুরি করে ভাগাইয়া নিয়ে গেছো, রাজাকার নিয়ে বিয়ে করছো তুমি, ঠিক বলি নাই? সবার চরিত্র উন্মোচন করে দিব। আর সাগর দেখতেছে আমি এখানে, সে আমার প্রাইভেটে কল দিতেছে। ভাই ভাই, এত বেকুব, এত অজাত কুজাত মূর্খ আমি জীবনে দেখিনি। শ্রী ইন্দ্রনী লিখেছেন গ্রিন বৃদ্ধ সেবুদা। গ্রিন আবার বৃদ্ধ কেন? এভার গ্রিন, চির সবুজ, চির যৌবনা। চির যৌবনা, যৌবনা হলে কি নারী বুঝায় নাকি? ভাই বাংলা কইতে পারি, এই জন্য আমাকে ধন্যবাদ দাও, ওকে? Bist du deppert oder was? Was ist denn los, ey Arschloch? Scheiße. Bist du Flate? Verrückter Mensch. Arme diese Leute von dritter Welt. এই শিক্ষক সমিতির নেতা, মাইকে আসো, কথা বলো, কি অবস্থা তোমার? এখন তো দুপুরের খানা খাইছো। নাজমুল হুদা শাকির লিখেছেন রাজাকারদের জয় জয়কার বাংলাদেশে। বাংলাদেশ জন্ম থেকেই রাজাকার ভর্তি, ঠিক আছে? শেখ মুজিব নিজেই রাজাকার ছিল। শেখ মুজিব এদেশের স্বাধীনতা চায় নাই, দেশে ফিরে এসে সে বাঙালি জাতির সাথে বেইমানি করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে, এই মানের সাথে যুদ্ধ করতে পারছে। হারামজাদা, তুই কয়বার কল করছিস গোলামের ঘরের গোলাম? একটা টেক্সট লিখবি, একদম পাঠাবার আমাদের গেট লস্ট বাস্টার্ড। এখানে কথা কইতেছি খানকির ফলা ব্যবসার ফলা, তোর মায়ের তুই চোদ, তুই আমার কল দিতেছিস জারজের সোদা কোথাকা, গোলামের এবং গোষ্ঠী গোলাম, মেজাজ খারাপ করবে, একদম পাঠাই বলাম খানকির ফলারা। শব্দ বোমা কি এমনি মারি? তোরা তো কুত্তার সোদা, তোদের কুত্তা দিয়া সোদাই দাও, তোদের লজ্জা শরম নাই। ভিক্ষুকের যাত্রা খানকির ফলারা ভিক্ষা করস। প্রতিদিন হাজার হাজার কল করে খানকির ফলারা, আমার বিরক্ত করে। ভিক্ষা চায়, বুঝছো? সাহায্য চায়, ভিক্ষা চায়, টাকা চায়।
এই যে শাহরাস্তি শিক্ষক সমিতি আছে না, এরা সমিতি বানাইয়া ভিক্ষা চায়। এদের সমিতির সভাপতির নাম আব্দুর রহিম। রাজাকার আব্দুর রহিম, বুঝছো? ওর বাড়ি হলো শাহরাস্তি উপজেলার উঘারিয়া গ্রামে। তোমরা একটা কথা শুনলে আমার কাছে তোমরা বিশ্বাস করবে না, বলবে যে আসলে সেকুদা পাগল। 69-এর মহান মুক্তিযুদ্ধে শতকরা 90% মানুষ এই যুদ্ধ চায় নাই। 90% আরো বেশি। মুক্তিযুদ্ধে যারা অনেকে গিয়েছে তাদের মেজরিটি মুক্তিযোদ্ধারাই মুক্তিযুদ্ধে যেতে চায় নাই, ইচ্ছার বিরুদ্ধে অনেকে গেছে। কেউ কি আমার কথা বিশ্বাস করো? মুক্তিযুদ্ধে না গেলে মেরে ফেলতো, মুক্তিযোদ্ধারাই মেরে ফেলতো, এবং পাক আর্মি মেরে ফেলবে সেই ভয়ে মুক্তিযুদ্ধে বাঁচার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছে। ভারতে গিয়ে 1,20,00,000 মানুষ আশ্রয় নিয়েছে। তারা কেন ভাগলো? তারা তো লাঠি নিয়ে ফিরে দাঁড়ায় নাই। কেমন ইতিহাস বলে, কয় কি সেকুদা পাগল হয়ে গেছে, এখন শীত বেশি পড়েছে তাই পাগলের মাথা খারাপ হইয়া গেছে, তাই না? আওয়াজ আছো নাকি দাদা? নাজমুল আছো? নাজমুল হুদা, শাকিল, ডাক্তার জাকির হোসেন পন্ডিত, কেউ নাই? কি বলেছি? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের টোটাল জনসংখ্যার 90% উপর 95% মানুষ মুক্তিযুদ্ধ চায় নাই, যুদ্ধ চায় নাই। শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধ চায় নাই। এই জন্য বলে গন্ডগোলের বছর, বলে গন্ডগোল। গন্ডগোল চায় নাই। এই সিরাজুল আলম খান, এই বুড়া বেড়া, তখন 35 বছর বয়স ছিল এই বুড়ার। এই বুড়া সহ কিছু ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে বিভিন্ন লোভ দেখাইয়া মন্ত্রী মিনিস্টার হবে, সেই হবে, এইসব করে বিপ্লবের নামে ভণ্ডামি করেছে। 30 লক্ষ মানুষ হত্যা করেছে, করাইছে এই সিরাজুল আলম খান। এই ভণ্ড, একটা ভণ্ড ছিল। শেখ মুজিব কিন্তু যুদ্ধ চায় নাই। তিনি নিয়মতান্ত্রিক উপায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কে ফরজ গোসল করছো দাদা? ফরজ গোসল করছো? হ্যাঁ। তাহলে তুমি এখনো নাপাক? আরে না, আজকে তার মানে আজকে তুমি তোমার বউ তোমার ঘরে জায়গা দেয় নাই? তোমার কাছেই আসলো? আছে? না আমার কাছে না, না আমার কাছে না। মোল্লাবাড়ি, রাগ করিয়া বাপের বাড়ি চলে গেছে। মোল্লাবাড়ি ওই তো রাগ করিয়া বাপের বাড়ি চলে গেছে। রাগ করে যাবে কোথায়? রাগ করে বাপের বাড়ি মোল্লাবাড়ি যায়, মোল্লার দরজা। আব্দুল ভাই, আব্দুল ভাই রাজাকার ছিল। আমি খবর নিছি আব্দুল ভাই রাজাকার ছিল। মোল্লা বাড়ি যত আছে সব মোল্লার রাজাকার ছিল। তুমি আমার থেকে বেশি জানো, তোমার থেকে বেশি জানি, এটা তো প্রমাণ দিছি, তাই না দাদা? আপনি অনেক জানেন, আমি তো অত কিছু জানিও না। আপনাদের এলাকায় আমার 10 বছর হয়েছে, মাত্র 10 বছর হয়েছে। আমি জন্মের আগের থেকে জানি। এটি সব গোলাম, চাকর বাকর, গোলাম, চাচি বা চাচা বাচা। তার আগে ছিল জেলে। চাষি বাঙালিরা চাষি হয়েছে কবে বাবা? দেখি, নাঙ্গল দিয়ে চাষ করতে শুরু করছে কবে? কত বছর হইব সে তো আমি জানি না দাদা। আরে ধারণা কিসের মাস্টার হয়েছে? মাস্টার্স পাস করছো কি? সোশিওলজি নাকি কি পড়ছি? না, কেমিস্ট্রি পড়ে আইসা ওই সাহারাস্তিতে
হাই স্কুলের হেডমাস্টার, ভালো কেমিস্ট্রি পড়াই, কিন্তু নিজে তো কেমিস্ট্রি বুঝো না, বুঝো? কেমিস্ট্রি বুঝতে হবে। মনের কেমিস্ট্রি বুঝো? শুধু এই তো আপনার সাথে বুঝতেছি। যৌবনের উন্মাদনায় একজন নারী যখন একজন পুরুষকে কাছে পেতে চায়, আলিঙ্গন করিতে চায়, চুম্বনে চুম্বনে ওষ্ঠ রঙিন করে দিতে চায়, সে সময় তুমি আব্দুল হাই সাহেবের মেইয়ারে পড়াইতা নাকি? ওই মেয়ের না, নাতিন নাতিন? নাতিন নাতিন তো আমার নাতিন, তোমারও নাতিন নাকি? আব্দুল হাই মাস্টারের নাতিন। ও সরি, আব্দুল হাই মাস্টারের নাতিন। আব্দুল হাই মাস্টার আছে নাকি? না না, সে আরো আগে মারা গেছে, মনে হয় সম্ভবত 12-13 দিকে মারা গেছে। তুমি ওখানে খোঁজ নেবে, তোমার আমাদের ওই এলাকায় প্রকৃত মুক্তিযোদ্ধা নাই, যে কয়টা ছিল মরে গেছে। ওই যে উগারিয়া যে বাড়িতে স্কুল বোরহান ছিল, জি স্যার। আমি তাকে রিক্রুটমেন্ট বোর্ডের, আমি ছিলাম আমাদের বাড়িতে যখন ক্যাম্প ছিল, রিক্রুটমেন্ট বোর্ড ছিল, আমি রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার ছিলাম। কাকে মানে মুক্তিযোদ্ধা হিসেবে ভারতে পাঠাবো, রিক্রুট করব, এখানে ট্রেনিং এ নিব, ইট ডিপেন্ড অন মি। ওকে, শুধু মেম্বার না, আই ওয়াজ দি মেইন পারসন। যদিও আমি নেতা হই নাই, আই এম এ কিং মেকার, আই এম নট এ কিং, আই এম কিং অফ কিং। একটা পয়েন্ট চেঞ্জ করা যাবে না। হাজীগঞ্জের মানুষ খুব খারাপ, চরিত্রহীন, লম্পট, টাউট, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ। সে তো আমার জানা নাই। তোমার কি জানা আছে? তোমার কিছুই জানা নাই। তুমি দেখবে আমি তো শিখতেছি আপনার কাছ থেকে। গঞ্জ, শোনা, এর আগেও পড়েছি, গঞ্জ, পুর, জি জি, এইসব গঞ্জ এবং পুর এদের নামকরণ কেন হয়েছে, কোথায়, এগুলোর অবস্থান কোথায়? এখানে আমরা যেটা বাংলাতে পড়ছি, গঞ্জ মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট স্থান যেখানে মানুষরা আয়সা এই বাজার করতো, অথবা এখানে প্রসিদ্ধ জায়গা ছিল। হ্যাঁ, কোন কোন জায়গা, মানে কি জন্য প্রসিদ্ধ? আচ্ছা, আরো কাছে এনে দেই, কমিউনিকেশন কি, কিসে? কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ। এটা আপনার তো যোগাযোগের অনেক মাধ্যম আছে, বিশেষ করে রাস্তাঘাট। তখন ছিল হচ্ছে এই ঘাট, তখন ছিল হচ্ছে নৌকা, নৌকা, নৌপথে, ঠিক আছে না? আর পায়ে হেঁটে। জি, গঞ্জ, তুমি দেখবে সবগুলো গঞ্জ হলো নদীর পাড়ে, জি, পুর হলো বড় নদীর পাড়ে। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। কথা তো সত্যি, জানে সবাই, সবকিছু জানে, কিন্তু বলতে পারে না, মানে আছে কিন্তু মুখে আসে না বা প্রকাশ করতে পারে না। সেই জন্যই কবি, বিজ্ঞানী, শিল্পীর আলাদা কি সুপারন্যাচারাল পাওয়ার লাগে, শব্দ গঠনের জ্ঞান লাগে, না, যেটা হচ্ছে স্পন্টেনিয়াস। সমস্যা হলো যে চিন্তা করার সুযোগ দেয়া হয় নাই তোমাদেরকে যারা এই সমাজকে একটা মানে প্রিপ্লান করে রেখেছে। এটাকে কি বলেছে? ম্যাটিকুলাস প্ল্যান। সুপরিকল্পিত ভাবে সারা পৃথিবী, এই পুরা যারা পৃথিবী চালায়, সেটাও মাত্র 3 থেকে 4টা পরিবার সারা বিশ্বে চালায়, জানো? জি, এগুলো চেনে নিবা। হ্যাঁ, একটা ওয়ান অফ দেম সৌদের পরিবার। হ্যাঁ, আর আমেরিকার মধ্যে এই যে আমেরিকার মধ্যে তো 2টা গ্রুপ। জার্মানিতে ওই যে কি বলে, রাশিয়াতে হয়েছে জার, জার্মানিতে হইলো কি যেন, আপনি আমার থেকে ভালো জানতে পারবেন, আমার এই মুহূর্তে রকসাইড। ওকে, আচ্ছা, যাই হোক, এরকম আছে আর অনেকগুলো। আর ধর্মীয় ইনস্টিটিউশন, যেমন পোপ কোথায়? পোপ কোথায়? ভাটিকান সিটিতে। ইটালিতে ভাটিকান সিটি, এটাই আলাদা একটা রাষ্ট্র। ভাটিকান সিটিটাই একটা রাষ্ট্র। এই কয়েকটা চেয়ার পজিশন রানী এলিজাবেথ নাই। এখন কি তাদের এই সাম্রাজ্য বিস্তারের খায়েশ কি বন্ধ হয়ে গেছে? এখন কিং কে, এখন রাজার নাম কি? কিং চার্লস। হ্যাঁ, রানীর ছেলে, বড় ছেলে। আর সরষা এলাকা কে চালায়?
হিসেব কেটে পড়েছে। সরি, ভালো ছিল, ওর কারেন্ট চলে গেছে মনে হয়। হম, তোমার কি কারেন্ট চলে গেছে না তুমি কোথাও টিপ মারছো কেটে গেছে? আমি দেখছি তোমার আঙ্গুল দিয়ে কি করছো। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে আমার যেটা ব্রডকাস্টিং হচ্ছে এখানে আর ওখানে দেখাচ্ছে কিনা, দেখি ওখানেও দেখাচ্ছে। তো এই জন্য তুমি আউট হয়ে গেছো। আমি তো ইনভাইট করছি। আচ্ছা, মনোযোগ দিতে হবে, এত দিকে মনোযোগ দেওয়া যাবে না। আপনার শতভাগ দিকেই তো মনোযোগ, কিন্তু আপনার চোখ দেখি না। আমার চোখ দেখা যাবে, আমার কথা শোনো। জি। চোখ দেখো না? এ- এ- এখন এখন অর্ধেক, এই যে এখন দেখি। ও সরি, আগে জি জি বলবে। হ্যাঁ, গুড। জি জি। আমার শুধু আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, ওই সব মানে ফ্যামিলি গুলো সারা পৃথিবী চালায়, ওদেরকে কে জি। চালায়? সে তো আমি জানি না, তাহলে কি ইসরায়েল চালায় নাকি? আরে না, ইসরায়েলকে ওরা চালায়, ইসরায়েল চালানো না, ওদেরকে আমি এটা জানি না। চালায়, সেপুদা চালায়। এটা যেহেতু জানো না, এই জন্য তুমি বোকার স্বর্গে আছে। বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি। তুমি যদি বিজ্ঞান মনস্ক না হতে, তুমি বলতে যে আল্লাহ চালায়, আল্লাহ চালায় আমার আন্ডা। ওকে, আল্লাহ মাল্লা খাল্লা এসব কিছু নাই, এগুলো সব ইমাজিনারি, এগুলো কাল্পনিক। ঠিক আছে? আল্লাহ মাল্লা কারো কোনো শক্তি নেই। মাদার নেচার আছে একটা মহাশক্তি, এগুলো সব মানুষ বানাইছে, ঈশ্বর, গড, ভগবান, এসব বুঝা। ইবলিস, শয়তান, আদম। আদম নাকি পৃথিবীর প্রথম মহামানব, প্রথম মানব, মহামানব না, প্রথম মানুষ। এটা তুমি বিশ্বাস করো? পৃথিবীতে মানুষ আসছে কত কোটি বছর আগে? কত লক্ষ বছর আগে? হ্যাঁ, লক্ষ কোটি, লক্ষ, কোটি কোটি। আচ্ছা যাক, কিন্তু বাইবেল এবং কোরআনের হিসাবে আদম পৃথিবীতে আসছে ৬,০০০ বছর আগে। আচ্ছা। হ্যাঁ, ঠিকই আছে। ৬,০০০ বছর আগে আদম, যে আদম আসছে, সে ছিল তুর্কির আনাতোলিয়া নামক, আনাতোলি না কিন্তু আনাতোলি মনে রাখবা, তাহলে মনে থাকবে তোমার শ্বশুর বাড়ির কাছে। আনাতোলিয়া, আনাতোলিয়া, কাগজে দেখো, এগুলি পারে বলে যাওয়া। আনাতোলিয়া নামক একটা রাজ্যের কিং ছিল, সম্রাট ছিল, রাজা ছিল আদম। এগুলো সব কাল্পনিক ইতিহাস। আদম হাওয়ার কাহিনী যেগুলো স্বর্গে ছিল, সেই স্বর্গ কোথায়? ব্যাবিলন, 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 ব্যাবিলন কোথায়? জ্বলন্ত জ্বলন্ত উদ্যান। হ্যাঁ, ইরাকে, ইরাকে, তাই না? আগের দিনে বলা হয়তো কি শাম, পুরা অঞ্চল মিলে। হ্যাঁ, শাম কোনটা কোনটা ছিল বলো দেখি? ইরাক, ইরান, সিরিয়া, আরো কি? সিরিয়া, তারপরে সাথে যে ইসরায়েল টিসরায়েল এরিও দেখতো শামের মধ্যে। প্যালেস্টাইন, ইসরায়েল, জি। এগুলো এই তো গুড। এগুলো যত নিচে নিচে পড়বে, সারাদিন ও বউ বা শ্বশুর বাড়িতে গিয়ে দিবা, এটা বালা সবসময় দরকার নাই, মাসে একবার ওইটাই চলবে, তাই না দাদা? এগুলি তো পাবলিশ করার বিষয় না, আমরা তো সব পাবলিশ করে দিতে আছেন। হ্যাঁ, সমস্যা কি? ম্যাচিউর ম্যান, সবার জানা দরকার। আর এই কামের জন্য বিয়ে করার দরকার নেই, প্রেম ধর্মে বিবাহ নাই। প্রেম ধর্ম মানব ধর্ম, মানব ধর্ম প্লাস বিয়ে করা মানে ঝামেলা। এই যে আমার পুরা ঝামেলা। বড় বউ অসুস্থ, বড় বউর চিকিৎসার জন্য ৩০ লক্ষ টাকা দরকার, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আমার ছেলে ইউরোপ থেকে আইসে, অনেক টাকা খরচ হয়ে গেছে, এর মধ্যে ২০ লক্ষ টাকা চলে গেছে। এখন কয় আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করিয়া তার চিকিৎসা করতে হবে। এই যে আমার পৃথিবীতে বর্তমানে আমার সবচেয়ে প্রিয় সম্পদ কি, কোন জিনিস? স্কুল, কলেজ বানাইছি আমার মায়ের নামে, কলেজ, কোনো ব্যক্তি না। আমার নিজের কথা বলছি। তুমি যে মৃত্যু ধোকাবাদ, ছোট লোক, গরিব, ৩ বেলা ভাত খাস, তুমি যাইবা কইছো, তুমি গেছ, সেই জন্য তোমাকে বলেছি তুই রাজাকার, এটা কইছি। আওয়ামী রাজাকার কইছি, আওয়ামী রাজাকার, রাজাকার আমি বানাইছি না। তুমি মৃত্যু ধোকাবাদ, ছোট লোক, গরিব, রাজাকার, ৩ বেলা ভাত খাস, তোর বউ নাই, শীতের দিনে না করো, তুমি যাবে না, আমি
জানি তোমরা ধান্দাবাজ গরিব আছো ছোট লোক। টাকার ধান্দায় ছোট না লোক না, টাকার ধান্দা এই জন্য টাকার ধান্দা করি না আমি। ছোট লোক ওই যে কইছে টাকার সমিতি বানাইয়া তুমি কও নাই ওই যে রহিম রাজা কাজকে দিয়া আমি খাওয়াইছো বলি নাই। না না না, সরি, আর সে এটা বলে, বিষয় না। আমরা চাইছি কি, যেটা উনি যে ওইভাবে বলে আমি এভাবে চাই নাই। আরে আমার হিসাবে অনুদান আমি তোমাকে অনুদানের আগেই কোনো দরকার বলেছি নেই। আমি বলেছি আমি টাকা দিতে পারবো না বলি নাই আমি নিজেই বলছেন দানাদার বলেছি আমি নিজেই লক্ষ লক্ষ টাকা দানাদার বলেছি বলেছেন আমি টাকা দিতে পারবো না বলেছি আমি পরামর্শ দিতে পারবো যেখানে কিন্তু তোমরা সেটা না আপনি একটা উপকার করছেন আপনি আমার জীবনে, আমার খুব একটা স্বাদ আপনি মিটাই দিচ্ছেন। কোনটা এটা আমি ছোটবেলা থাকতেই কবি নির্মলেন্দু গুণকে খুবই ইয়ে করতাম। হ্যাঁ, তো আপনার আচ্ছা পদ পরিচয় দিয়ে ওনার সাথে কথা হইলো, উনি তো খুবই আপনার কথা বলার পরে বলে, ও শেফুদা তোমাকে নাম্বার দিচ্ছে। আমি জি, তো হ্যাঁ পরে আমার অবশ্য কথা পরশুদিন আমাকে মেসেজ পাঠাইছে বলেছে দাদা আমি তোমার সাথে সারা জীবন আজীবনই আছি সারা জীবন তোমার সাথেই আছি আমরা জানি অনেক কাজ করেছি যাক একটা পয়েন্ট তুমি যে পয়েন্টই ছিল ওইখানে থাকো যেই জাতি ভিক্ষা করে যেই মানুষ ভিক্ষা করে শুধু বিভিন্ন ভাবে সমিতি বানাইয়া এটা বানাইয়া মাদ্রাসা বানাইয়া মসজিদ বানাইয়া স্কুল বানাইয়া কলেজ বানাইয়া যদি ভিক্ষা চায় মনে করবে সে খারাপ মানুষ উদ্দেশ্য খারাপ বুঝতে পারছি। এন্ড অফ দি ডে সে নেতা হতে চায় না তো ভালো কাজ করে মসজিদ বানাইছে অসুবিধা কি চাঁদা দিয়েই তো আমরা ছোটবেলায় চাল উঠাইতাম বাড়িতে বাড়িতে এই যে আমাদের সরষাকে চড়িয়ে হাই স্কুল এখন কলেজ হয়েছে বাড়িতে বাড়িতে ধান উঠাইতাম চাল উঠাইতাম সবাই যাত্রা করে আসতো আমার মায়ের কাছে কইতো যে মা আপনার ভাগ্য ভালো আপনি যাত্রা করে এক মুঠ হইলে আপনি যাত্রা করেন আমার আম্মা তো আচ্ছা আচ্ছা, দানশীল ছিল দিয়ে দিত একেবারে বস্তায় বস্তায় টাকা দিয়ে দিত লন্ডন থেকে পাউন্ড স্টার্লিং আসতো টাকা দিত চাল দিত ধান দিত যা খুশি হ্যাঁ স্কুল দরকার আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল মসজিদ জি এসব করেছে আমার বাবাও করেছে এগুলো কোনো নাম নাই তুমি দেখছো আমাদের ফ্যামিলির নামে শুধু বদনাম মিথ্যা কথা বলে কারণ এই সব রাজাকার সরষাক এলাকায় কুখ্যাত খালেক মজুমদার রাজাকার তার অনেকগুলো ছেলে মেয়ে যেগুলোকে মানে ওরা সব মানে তুমি দেখো না এখন রাজাকাররা বাংলাদেশ দখল করে ফেলেছে আজকে আমি তো বললাম 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শতকরা 95% মানুষ যুদ্ধ চায় নাই মুক্তিযুদ্ধে কতজন গেছে তুমি শাহরাস্তিতে হিসাব করে দেখো কতজন মুক্তিযুদ্ধে গেছে ভুয়া ভাতা খাওয়ার মুক্তিযোদ্ধা আছে 99% ভুয়া হ্যাঁ, মুক্তিযুদ্ধ তো অনেক যারা যুদ্ধে যায় নাই তারাও বিভিন্ন ভাবে নাম লিস্ট করাইছে টাকা পয়সা দিয়ে। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের নাম নাই তারা নাইতেও চায় নাই আমার ভাই মরহুম শামসুল হুদা মজুমদার তিনি বলেছেন আমি ভাতার জন্য যুদ্ধে যাই নাই তো তার নাম মুক্তিযুদ্ধের লিস্টে নাই সেটার নামও নাই আমার নাম তো নাই এত দৌড়াও কেন তুমি আমার নাম আছে মুক্তিযোদ্ধার লিস্টে তুমি জিজ্ঞেস করো মুক্তিযোদ্ধার লিস্ট খুঁজে বের করবা শাহরাস্তি জিজ্ঞেস করবা এত কথা কয় এই পড়ায় তোমারে আমি কইছি যে তুমি নিজে খোঁজ নিবা শাহরাস্তি যাইয়া উপজেলা ইয়নো বা কারা বলবে যে মুক্তিযোদ্ধার লিস্ট দেখি শাহরাস্তি উপজেলার মুক্তিযোদ্ধার লিস্ট দেখি পারবা পারবো এগুলি তো এখন অনলাইনে আছে দাদু। আরে তুমি অনলাইনের দরকার নাই তোমার যেটা কইছি এটা যেটা অনলাইনের কথা আমি জানি না আছে কি নাই তুমি যাই ইউনুস সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট করবা বলবা শেফুদা আপনাকে সালাম দিয়েছেন আপনার সাথে আমার একটা কথা আমি শাহরাস্তি উপজেলার মুক্তিযোদ্ধার লিস্ট দেখতে চাই এবং ওটা তুমি কপি করবে যেটা উনি দিবেন সেটার কপি করবে অনলাইন ইউ পারকেট অনলাইন তখন বলবা যে শেফুদার নাম কই বলতে পারবা জিজ্ঞেস করবা শেফুদা কি মুক্তিযোদ্ধা ছিলেন আপনি কি জানেন তাকে জিজ্ঞেস বলতে পারবে না জি কেন বলতে পারবেন না সে ইউএনও হয়ে গেছে শাহরাস্তি উপজেলা উনি তো আর এখানে তার কথা তর্ককে মানা করছি আমি যেটা বলি তুমি সেটা তোমাকে বলছো তাকে জানতে হবে তুমি কার সাথে কথা বলছো তোমার আমি এখন পিটাইতে তোমার একদম বাইরে ওকে ওয়ার্ল্ড সেলিব্রিটি তুমি না আমার জীবনী দেখবা তো তুমি আমার আন্দাজ জীবনী লিখবা কি লিখবা অবশ্যই লিখতে হবে
তুমি এখন কি করো, তুমি এখন যাও হাসপাতাল আচ্ছা ঠিক সাহাটু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, ওখানে যাই আমার কল দাও, যাও ভিডিও ঠিক আছে।